মানে আমরা আসলে ডায়োডগুলো মানে ম্যাথ করবো, শোনো ভালো করে বুঝবো, ম্যাথ করবো টেকনিকের সাহায্যে। মানে কি আছে না আছে অনলি ফর ডিসি সার্কিটের ক্যালকুলেশন, কথা ক্লিয়ার? কিন্তু ভিতরে কি জিনিস আছে ব্যাখ্যা বিশ্লেষণ করে শিখবো। আমাদের আসে কি একটা কোয়েশন থাকে, এটা থেকে মানগুলো বের করতে হবে, এছাড়া তো কিছু বলে না। তাহলে আমরা এইটা আগে শিখি। তাহলে মানে এটা একটা ট্রানজিস্টরের প্রতি কোন ধরনের ট্রানজিস্টর আছে তাও জানার দরকার নেই, খালি বুঝো, খালি তিনটা বুঝো। সাপোজ এই যে কারেন্টটা এই দিক দিয়ে বের হচ্ছে না, ঠিক আছে, যেহেতু এই দিক দিয়ে বের হচ্ছে, আর যেটার মধ্যে তীর চিহ্ন থাকে এটা হচ্ছে কি ইমিটার, এটা তো জানো। আর এই দিক দিয়ে যে কারেন্টটা বের হবে সেটা কি ইমিটার কারেন্ট, ক্লিয়ার? আবার তাহলে এইটা কারেন্টটা বের হচ্ছে, তাহলে বাকি দুইটা কারেন্ট কি হবে? বেস কারেন্ট। মাস কারেন্টটা হচ্ছে সব বেস, তাহলে এটা বেস কারেন্ট আর এটা কি হবে? কালেক্টর। কালেক্টর কারেন্ট। এটা তো ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে এনে যে টার্মিনালটা পয়েন্টটা থাকবে, এই পয়েন্টটা হচ্ছে বিসি ভোল্টেজ, এই পয়েন্টের যে ভোল্টেজটা হবে সেই পয়েন্টের ভোল্টেজটা কি? বিসি। আর এনে যে পয়েন্টটা থাকবে এই পয়েন্টের ভোল্টেজটা কি? বিই, যেহেতু ইমিটারের মধ্যে, হ্যাঁ। আর এই এনে যে পয়েন্টটা থাকবে এই পয়েন্টের ভোল্টেজটা কি? বিসি, হ্যাঁ, কি বলো বিসি ভোল্টেজ, ঠিক আছে? এখন এরকম কিছু জিনিস দেখতে পাবো হয়তো বিসিসি মানে বিবিবি অথবা বিইই এরকম দেখতে পাবো, ঠিক আছে? এইগুলোকে বলা হয় বায়াস ভোল্টেজ। কি বলা হয়? এইগুলো সমান দেখো আরেকটা জিনিস খেয়াল করো, বিসিবি এটা সমান কিন্তু আমরা লিখতে পারি বিসি মাইনাস বিবি। আবার যদি বিই থাকে তাহলে এটা সমান কি লিখতে পারি? বিবি মাইনাস বি, ঠিক না? এটা আমরা আগে শিখছি। যদি এরকম যদি মনে করো এরকম থাকে বিসিই তাহলে কি লিখতে পারবো? বিসি মাইনাস বি। এটা লেখা যাবে কিনা বলো? আচ্ছা এটা সমান কি এটা লেখা যাবে বিসি মাইনাস বিসি? লেখা যাবে। আচ্ছা এরকম লেখা যাবে না, ঠিক আছে? ট্রানজিস্টর বলো, গরমের ক্ষেত্রে বলো, বা এরকম কোনো সময় লেখা যায় না। এইগুলো বলা হয় বায়াস ভোল্টেজ, হ্যাঁ, বা ব্যাটারি ভোল্টেজ। গরমের সময় এটার মধ্যে বায়াস ভোল্টেজ বা ব্যাটারি ভোল্টেজ। কিন্তু এইটা কখনো এরকম দেখো লেখলে কি হয়ে যাচ্ছে? জিরো না? জিরো হয়ে যাচ্ছে কেন? এই জন্য এইরকম টাইপের লেখা যাবে না। তাহলে একই রাশি যদি দুইটা থাকে তাহলে এটা বাদ দেওয়া যাবে না, হ্যাঁ। আচ্ছা ভিন্নটা থাকে, মনে করো সিবি থাকে বিসি মাইনাস বি, যে কোনোটা থাক, যদি এরকম থাকতে সাপোজ বি এ বি তাহলে কি লিখতে পারতাম? বি এ মাইনাস বিবি, কথা ক্লিয়ার? যদি একই রাশি থাকে কি লেখা যাবে? যদি মনে করো সাপোজ এরকম আছে বি কে কে, এটা সমান কি লেখা যাবে? এটা বি কে মাইনাস বি কে। একই রাশি থাকলে লেখা যাবে না, ক্লিয়ার? ভিন্ন রাশি থাকলে তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা, ঠিক আছে? বুঝা গেছে তো? ওকে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে এইটাকে ধরলাম আমরা একটা নোট। কি ধরলাম? নোট। তাহলে আমরা কেসিএল দিতে পারি না? তাহলে কেসিএল কি আগত কারণ সমান কি? তার মানে আমরা কি লিখতে পারি বলো? আগত কারণ কি আইসি প্লাস আগত কারণ কি আর নির্গত কারণ হচ্ছে কি আই। বুঝা গেছে? তাহলে আমরা যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা লিখতে পারবো আই ইকুয়াল টু কি আইসি প্লাস আই, ঠিক আছে? আইবি প্লাস আইসি, ক্লিয়ার? ঠিক আছে। আর একটা সূত্র শুধু খালি মুখস্থ করবা, সেটা হচ্ছে আইসি ইকুয়াল টু বিটা আইবি, ক্লিয়ার? এটা মুখস্থ থাকবে না? আর বিটা হচ্ছে একটা গেম, ঠিক আছে? এটা হচ্ছে একটা গেম। কোনটা আছে জানার দরকার নাই, আমি শুধু খালি এটা মুখস্থ করতে বলছি এখন, হ্যাঁ। আইসি ইকুয়াল টু কত? বিটা আইবি। মুখস্থ থাকবে কিনা? আইসি ইকুয়াল টু কত? তাহলে যে জায়গাতে আইসি থাকবে এই জায়গাতে আমরা কি লিখতে পারবো? বিটা আইবি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা সমান আমরা কি লিখতে পারি? আইবি প্লাস কত? বিটা আইবি। বিটা আইবি, তার মানে কি কমন নিতে পারি? সুতরাং আই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 1 প্লাস বিটা প্লাস 1 ইনটু কি আইবি। আইবি, ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যে আইবি কারেন্টটা সার্কিট থেকে বের করতে পারি, তাহলে কি আইসি বের করতে পারবো, আবার কি আই বের করতে পারবো। যারা একটা জানলে বের করতে পারতেছি না, তাহলে ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের মেইন টার্গেটটা কি থাকবে? যখন আমরা ট্রানজিস্টরের ম্যাথ করব কি বের করবো? আইসি একটা ফর্মুলা মুখস্থ করতে হবে, যে কোনো একটা বের করলে হবে, কোনটা বের করবো? হ্যাঁ, এটা কনস্ট্যান্ট দেওয়া থাকবে, তাহলে কি বের করবো? আইবি। তাহলে এটাই টেকনিক, মনে রাখবা, ঠিক আছে? সারা জীবন বলা মনে রাখবা। টেকনিকটা কি? যদি ট্রানজিস্টরের ম্যাথ করতে চাই আইবি বাই করেন, তাহলে প্রথমেই কন্ডিশন হচ্ছে আমরা আইবি কারেন্টটা বের করব। কি বের করব? বেস কারেন্টটা বের করেন। প্রথমেই আইবি কারেন্ট বের করব। আইবি কারেন্ট
তাহলে আইবি কারেন্ট যদি বের করতে পারি তাহলে আমি সব মান বের করতে পারবো। কি বললাম? তাহলে আইবি যেই দিক দিয়ে থাকবে সার্কিট হাফ পাস করানো সেটাও থাকতে পারে, তাহলে যেই দিক দিয়েই থাকবে ওই দিক থেকে আমরা কোন কারেন্টটা বের করবো? আইবি। তাহলে আইবি বের হলে বিটার মান দেওয়া থাকে সার্কিটে, এটা কনস্ট্যান্ট নয়, এটা একটা দেওয়া থাকবে, ঠিক আছে? এটা কি দেওয়া থাকবে, এটা একটা গেইন, হ্যাঁ দেওয়া থাকবে, এটা কিন্তু সার্কিটে 100% দেওয়া থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে টেকনিকটা কি? প্রথমে কোন কারেন্টটা বের করবো? আইবি কারেন্ট। আইবি। এখন আমরা আইবিটা কোন কিসের সাহায্যে বের করবো? কেভিএল হইতে পারে, তাহলে এটা আমরা বের করবো কিসের সাহায্যে? কেভিএল কিংবা কেসিএল। কেভিএল হইতে পারে, তারপরে কেসিএল হইতে পারে, আলাদা কারণ নির্গত কারণ সামথিং। তাহলে কেভিএল অথবা কেসিএল এর সাহায্যে, অথবা কি হইতে পারে? নোডাল হইতে পারে। কি বললাম? নোডাল হইতে পারে। আমরা এই তিনটে ইউজ করবো, কেভিএল, কেসিএল আর নোডাল। ঠিক আছে? কেভিএল, কেসিএল, নোডাল। তাহলে যে কোনো ট্রানজিস্টর যদি করতে চাই তাহলে প্রথমে কোন কারেন্টটা বের করবো? তাহলে আইবি কারেন্টটা বের হইলে কি বের হবে? আইসি, কারণ বিটা তো কনস্ট্যান্ট। আর আইসি বের হইলে কি বের হবে? আই বের হবে। কথা কি ক্লিয়ার? তাহলে বিটা দেওয়া থাকবে সার্কিটে। আরেকটা জিনিস দেওয়া থাকবে, দেখো এটা তো সি আর এটা কি ই, তাহলে এই দুইটার মধ্যে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কি আমরা এটা লিখতে পারি কিনা? ডিই। দেখো তো, এটা হচ্ছে, এই টার্মিনালটা হচ্ছে কি সি আর এই টার্মিনালটা হচ্ছে কি ই, তাহলে এটার মধ্যে যে ভোল্টেজটা সেটা কি বিই লেখা যায়। আচ্ছা, এটা তো কি না ভাই, সরি এটা তো বি না, এটাই তো তাই তো সরি বি, কারণ বি বি পয়েন্ট না, মানে বেস পয়েন্ট। আমার কথা বি পয়েন্ট না, এটা বি ইমিটার থাকলে ই আর সি কালেক্টর থাকলে সি। হ্যাঁ রাইট, ক্লিয়ার কথা। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে এইটার মধ্যে যে ভোল্টেজটা এটা কি বিই, তার মানে দেখো এটা কিন্তু পজিটিভ, এটা কিন্তু পজিটিভ, এটা কি নেগেটিভ। ক্লিয়ার? তাহলে এই ভোল্টেজটা মুখস্থ বেরো। হ্যাঁ, ওই যে এই ট্রানজিস্টরটা যদি সিলিকনের তৈরি হয় তাহলে এটার মধ্যে ভোল্টেজটা কত? তাহলে বলো জার্মেনিয়ামের তৈরি হইলে, আর যদি গ্যালিয়াম আর্সেনাইডের হয় তাহলে এটা মুখস্থ বেরো। হ্যাঁ, যদি আর যদি দেওয়া মানে যদি বলে আইডিয়াল তাহলে এটার ভোল্টেজটা কত? 0। আইডিয়াল বলা থাকে না। ক্লিয়ার? আইডিয়াল কোনো সময় বলা থাকে না। তাহলে সব সময় জার্মেনিয়ারও সিলিকন মানে তৈরি হয় না, আবার কি মানে গ্যালিয়াম আর্সেনাইডেরও কি হয় না, হ্যাঁ পাইছি মানে তৈরি হয় না কোনো ট্রানজিস্টর। ক্লিয়ার? পাইছি। আচ্ছা, খালি সিলিকনেরই তৈরি হয়। আবার যদি এটা দেওয়া থাকে, মনে করো এবার ডুয়েটে যে কোশ্চেনটা ছিল এটা আমাদের দেওয়া ছিল ভেরিয়ান ইমিটার ভোল্টেজ, ঠিক আছে? দেওয়া থাকলে যেটা দেওয়া থাকবে ওইটাই বসাবো। ক্লিয়ার? কিন্তু মানে দিকে খেয়াল রাখ, দেওয়া থাকলে বসাবো, আর যদি দেওয়া না থাকে তাহলে সিলিকন ধরে নিব। ক্লিয়ার? যদি দেওয়া থাকে বসাবো, তাহলে আমরা এই দুইটাতে তৈরি করতে পারি না। কোনটাতে তৈরি করি? সিলিকন। আর যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে সেই ভ্যালুটাই বসাবো। ক্লিয়ার কথা? হ্যালো, বোঝা গেছে? তাহলে আবার একটু মানে খেয়াল করো, ঠিক আছে? হ্যাঁ এটা আমাদের একটা ট্রানজিস্টর, ঠিক আছে? এটা আমাদের একটা ট্রানজিস্টর। তাহলে এই ট্রানজিস্টরের এটা হচ্ছে ইমিটার। কোন ধরনের ট্রানজিস্টর আমরা জানি না, মনে করো। এখন সাপোজ মনে করো যদি এরকম হইতো, মনে করো এটার ভিতরে ঢুকতে পারে না, তাহলে এই দিক থেকে এই ইমিটার কারেন্ট কি ভিতরে ঢুকবে? ঠিক আছে? আর এই দুইটা কারেন্ট কি হবে? এটা আইবি আর এটা কি হবে? আইসি। দুইটা বের হবে, একটা ঢুকলে আর দুইটা কি হবে? বের হবে। একটা বের হলে বাকি দুইটা কি করবে? ঢুকবে। এই করবে। এই এতটুকু কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা কি করলাম? নোডাল তৈরি করলাম। তাহলে এই পয়েন্টের যে ভোল্টেজটা থাকবে যেটা তো বেজের বিবি ভোল্টেজ, বেস ভোল্টেজ, আর এটা যেহেতু কালেক্টর এটা ভোল্টেজটা কি বিসি ভোল্টেজ, আর এই ভোল্টেজটা কি বিই ভোল্টেজ। আর একটা জিনিস আমরা মানে সাপ্লাই ভোল্টেজ দিই বা ব্যাটারি ভোল্টেজ দিই, সেটা কি হইতে পারে? বিসিসি। আবার এটা কি হইতে পারে? ভিভিবি। আর এটা কি হইতে পারে? ভিই। এইটার মিনিংটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে এরকম, এই ব্যাটারি ভোল্টেজ বিসিসি, অথবা এটা একটা ব্যাটারি, এটা এরকম ব্যাটারি প্লাস মাইনাস। হ্যাঁ, এই ভোল্টেজটা মানে বি পয়েন্টের মধ্যে দিলে ভিভি ভোল্টেজ। সাপোজ মনে করো এটার মধ্যে যদি আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে এই ভোল্টেজটা কি ভোল্টেজ হবে? ভিভি ভোল্টেজ, নট এই ভোল্টেজটা। কেন? কারণ এটা তোমার রেজিস্ট্যান্স থাকতে পারে, ঠিক আছে? রেজিস্ট্যান্স থাকলে এই ড্রপের পরে হচ্ছে এই ভোল্টেজটা। কত বুঝতে পারছো? এই ভোল্টেজটা কিন্তু এটার সাথে এটার মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকবে না। কথা কি বোঝা গেছে? আর এই ভোল্টেজটাই হচ্ছে কি এই বিবি ভোল্টেজ। এনার রেজিস্ট্যান্স আর এনার যে রেজিস্ট্যান্সটা হইতে পারে সেটা কি হইতে পারে? আরবি রেজিস্ট্যান্স। বোঝা গেছে? আবার এটা হচ্ছে বিসি, মানে একবারে এরকম কোনো কিছু না থাকার অবস্থায়,
ঠিক আছে, রেজিস্ট্যান্স থাকলে কিন্তু আর এটা বিসি ভোল্টেজ হবে না। বিসি ভোল্টেজটা হবে কি, মনে করো এখানে কোনো ড্রপ নাই বাধা নাই তখন, ঠিক আছে। আবার এর যদি রেজিস্ট্যান্স থাকে, সাপোজ মনে করো এখানে আমি একটা রেজিস্ট্যান্স দিলাম, মানে এই রেজিস্ট্যান্সটা যেহেতু কালেক্টর, তাহলে রেজিস্ট্যান্সটা কি হবে, আরসি। তাহলে এনএসি ভোল্টেজটা হবে, সেই ভোল্টেজটা কি হবে, বিসিসি ভোল্টেজ। তার মানে এটা ব্যাটারি ভোল্টেজ বা ট্রিগারিং ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে। তাহলে এখানে দেখো ঠিক সিমিলারলি এই বি ভোল্টেজটা কি, এখানে কোনো কিছু না থাকার পরে যে ভোল্টেজটা, ঠিক না। তাহলে এর যদি রেজিস্ট্যান্স থাকে, তাহলে এনএসি ভোল্টেজটা হবে, সেই ভোল্টেজটা কি হবে, বিই ভোল্টেজ। এটা মাইনাস হয়, কেন মাইনাস হয় এটা পরে বুঝবো, কারণ কারেন্ট সবসময় কোন চিহ্ন দিয়ে এসে ঢুকে, প্লাস দিয়ে ওই সরি মানে কারেন্ট সবসময় মানে একটা সার্কিট তৈরি করলে কারেন্টটা এসে ঢুকে কোন দিক দিয়ে, ও মাইনাস দিয়ে, হ্যাঁ মানে ঘুরে আসে তো, হ্যাঁ এরকম যে একটা সার্কিট হয়, হ্যাঁ মাইনাস দিয়ে ঘুরে তো ঢুকে, ঠিক আছে, কারেন্টটা কি ঘুরে আসে কি মাইনাস দিয়ে তো ঢুকে, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু মাইনাস হয়। ও বুঝা গেছে, মানে কথা কি ক্লিয়ার। এখন এরকম সরানো সিরানো সার্কিট থাকতে পারে। তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি আমাকে বলে বিসি ভোল্টেজটা বের করার জন্য, তাহলে কোনটা বের করবা বলো তো। দেখো এই বিটা বের করবা আর বিসিটা বের করবা, তাহলে এনএসি ভোল্টেজটা, এই ভোল্টেজটাই কি ভোল্টেজ, ওটা মাইনাসটা হলো ভিসি ভোল্টেজ। ক্লিয়ার। এখন যদি তোমাকে মানে সিবি ভোল্টেজ বের করতে বলে, সি মানে বিই ভোল্টেজ, তাহলে বিই তো কনস্ট্যান্ট। এখন যদি মানে এটা বের করতে বলে, মনে করো সিবি, তাহলে তুমি কি বি ভোল্টেজটা বের করো আর সি ভোল্টেজটা বের করো, তার মানে কি লেখা যায়, বিসি মাইনাস ভিবি। এখন যদি এইটা বলে বি বিসি, তার মানে কি লিখবা, ভিবি মাইনাস ভিসি। এই তো এতটুকু এটা লিস্ট, আর কিছু না। এতটুকু যদি তুমি বুঝে থাকো, তুমি সব ম্যাথ করতে পারবা। তাহলে মেইন টার্গেটটা কি, আইবি কারেন্টটা বের করবে। তাহলে আইবি যে দিক দিয়ে থাকবে, ওই দিক থেকে আইবি কারেন্টটা বের করবে। আইবি কারেন্ট বের করলে আইসি বের হয়ে যাবে, আইসি বের করলে আই হয়ে যাবে, ঠিক আছে। এখন তোমাকে যদি বলে এই বিসিটা তুমি বের করবা, তার মানে কি এটা তুমি সাপ্লাই দিচ্ছ, ঠিক আছে। এটা এই ডটটা বাদ দিলে এটা চলে আসবে, বুঝো নাই। দেখো এই দিকটা তুমি মনে করো একটা দোষ সাপ্লাই দিছো, তাহলে এই দিকটা তো আইসি কারেন্ট ঢুকতেছে, ঠিক না। তাহলে এনে তুমি 10 দিছো, তাহলে এনে 2 খাইছে, তাহলে সে কত পাইবো, 8। এই তো ইজিলি। এখন যদি সাপোজ এমন হইতে পারে, এনে তুমি এরকম গ্রাউন্ড থাকতে পারে, বুঝছো, পাইবা। তার মানে কত দিতেছো তুমি, 0। তাহলে 0 দিতেছো, 0 থেকে এনে সে কি করবে, কিছু খাইবে, যেহেতু কারেন্ট প্রবেশ করবে, ঠিক আছে। খাওয়ার পরে তো এটা আসবে, তো সেটা কি আসবে, মাইনাস আসবে। আমার কথা বোঝা গেছে না, যায়নি। এরকম হইতে পারে, এরকম হাত পছড়ানো সেটানো সার্কিট দেওয়া থাকতে পারে। তাহলে এর 0 থাকলে 0 থেকে বাদ দিবা, এটার সার্কিট বানানোর কোনো প্রয়োজন নেই। কথা কি ক্লিয়ার। আর সব সময় অ্যাপ্লাই কেভিএল প্রয়োগ করা সিস্টেমটা কি, এই পয়েন্ট থেকে কোথায় আসবে, গ্রাউন্ডে আসবে, এইগুলোর যে কোনো একটাতে আসবে। অ্যাপ্লাই কেভিএল প্রয়োগ করা সিস্টেম, এই হচ্ছে ইলেকট্রনিক্সের সার্কিট। বোঝা গেছে, চেক করে রাখতে। তোমরা